নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা সকলেই জানেন যে অভয়া কিভাবে মারা গেছিল এবং আরজিকর কাণ্ডের পর যেভাবে সারা বাংলা তথা ভারতবর্ষ এবং অন্যান্য দেশেও উত্তাল হয়ে উঠেছিল এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানুষের মনে একটাই জিজ্ঞাসা ছিল যে অভয়া একজন ট্রেনি ডাক্তার, তার মৃত্যু কিভাবে হলো সেই রহস্য উদ্ঘাটন করতেই হবে, সেই রহস্যকে সামনে আনতেই হবে। এই ছিল মানুষের মধ্যে জেদ এবং এই ছিল প্রতিবাদের ভাষা। আমরা দেখেছি রাত দখল থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন রকমের আন্দোলন, কখনো অনশন, কখনো ধর্ণা, কখনো প্রতিবাদ মিছিল, কখনো রাত দখল। এই ধরনের বিগত বহু বছর আমরা এই ধরনের আন্দোলন কিন্তু দেখিনি। সেই অভয়ার মা, যিনি সম্প্রতি কিছুদিন আগে পর্যন্ত বলেছিলেন যে সিবিআই এর যে তদন্ত, আমরা কলকাতা হাইকোর্ট বলুন বা সুপ্রিম কোর্টের কাছে বলুন, যখনই আমরা বিচার চাই, যে তদন্ত চাই, সেই তদন্ত আমরা সিবিআই এর কাছে চাই। তো সেই সিবিআই কে কোনোভাবেই বিশ্বাস করা উচিত নয়, বরঞ্চ এটা বলা যেতে পারে যে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের একটা বেঞ্চ বা কোর্ট মনিটরিং এ তদন্ত হোক, তাহলেও কিন্তু তদন্ত খুব ভালো মতন হতে পারে। এটাই ছিল অভয়ার বাবা মায়ের এই আর্জি, এবং তারা বলেছিলেন যে তারা কোনো অবস্থাতেই কোনো রাজনীতির সাথে যুক্ত নন। কিন্তু আমরা দেখলাম বিজেপি একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে রীতিমতো অভয়ার মাকে প্রার্থী করলেন, এবং শোনা যাচ্ছে অভয়ার মা তিনি নিজে চেয়েছিলেন বিজেপির প্রার্থী হতে। এখন এই বিজেপির প্রার্থী হওয়া নিয়ে কিন্তু তার বিরুদ্ধে নানান রকমের জল্পনা শুরু হয়েছে। বহু মানুষ বহু রকমের বক্তব্য দিচ্ছেন। আমরা নেগেটিভ কিছু বলছি না, আমাদের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। আমরা সব সময় চাই পজিটিভিটি, আমরা সব সময় চাই আশার আলো। তো অভয়ার মা যেভাবে ভোটে দাঁড়াচ্ছেন, তিনি তার যে দাবি যে তার মেয়ে অভয়ার মৃত্যুর পূর্ণ রিপোর্ট, যে সেদিন রাতে কি ঘটেছিল সেই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তারা দেখতে চাইছেন। সেই রিপোর্ট কি তারা পাবেন? আজকে ধরে নেওয়া যাক অভয়ার মা তিনি ভোটে দাঁড়িয়েছেন পানিহাটি থেকে, এবং সেখানে হয়তো তিনি জিতেও গেলেন। তারপরেও কি সম্ভব হবে সেই রিপোর্ট বের করে আনা? আমরা পজিটিভ, আমরা মনে করি এই অভয়ার মা বাবা যেভাবে আন্দোলন করেছেন তাতে হয়তো তারা পারবেন, তাতে হয়তো তারা জিতবেন। জেতার পর তারা হয়তো বিধানসভায় উত্তাল করে উঠবেন, তারপর তারা হয়তো সেই রিপোর্ট বের করে নিয়ে আসতে সক্ষম হবেন। কিন্তু দর্শক, উল্টো দিকে আমরা যদি দেখি, মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি চেয়েছিলেন যে বিজেপিতে যোগদান করার পর তার মূল উদ্দেশ্য ছিল এই রাজ্য থেকে তৃণমূলকে সরাতে হবে, এবং এই রাজ্য থেকে চিরতরে তৃণমূলকে বিসর্জন দিতে হবে। সেই কারণে বারবার তিনি বিভিন্ন রকমের শব্দ প্রয়োগ করেছিলেন বিভিন্ন প্রেসের কাছে। কখনো বলেছিলেন যে ঢাকি সমেত বিসর্জন, কখনো বলেছিলেন যে এই বিজয়াতেই বিসর্জন। এই ধরনের অনেক রকমের বক্তব্য তিনি করেছিলেন, এবং তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। বিজেপিতে যোগদান করার পর তিনি ভোটে দাঁড়িয়েছিলেন তমলুক থেকে, এখন তিনি সেখানকার সাংসদ। কিন্তু তার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি কিন্তু অনেকটাই কমে গেছে। বিজেপির কাছে তিনি যেন অপ্রাসঙ্গিক হয়ে উঠেছেন, বা তিনি বিজেপির যে বেড়া জাল, সেই জালের মধ্যে থেকে যেন তিনি হাঁসফাঁস করছেন, তিনি যেন সেখানে আর থাকতে পারছেন না। কারণ তিনি বারবার করে কিন্তু তার বক্তব্য জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে
যে বিজেপি নিজেই চাইছে না তৃণমূল কংগ্রেস এখান থেকে হাঁটুক। দর্শক, অঙ্ক বলছে যে বিজেপি যদি ঠিকঠাক করে লড়াই করে তাহলে এই রাজ্যে বিজেপি আসছে। কিন্তু কতগুলো প্যারামিটার যদি আমরা দেখি, কতগুলো জায়গা যদি আমরা দেখি, তাহলে দেখব যে বিজেপি কিন্তু এই রাজ্যে আসছে না। এই রাজ্যে বিজেপি আসতে পারবে না, কারণ তারা নিজেরাই চাইছে না। তো এই রকম একটা পরিস্থিতিতে অভয়ার মা ভোটে দাঁড়াচ্ছেন পানিহাটি থেকে। হতে পারে তিনি জিতলেন, জেতার পর তিনি বিধায়ক হলেন, কিন্তু আলটিমেটলি তার মায়ের বিচার কি তিনি করে আনতে পারবেন? এই প্রশ্ন কিন্তু তার যে মেয়ে, তার মেয়েকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই হত্যার রহস্য তারা কি বিধায়ক হওয়ার পর উদ্ঘাটন করতে পারবেন? এই প্রশ্ন কিন্তু লাখ টাকা না, কোটি টাকার প্রশ্ন। কারণ কখনোই সম্ভব হবে না বলে বিশিষ্ট মহল, বিভিন্ন সূত্র তারা দাবি করছেন। কারণ বিজেপি নিজেই চাইছে না যে এই রাজ্য থেকে তৃণমূল সরে যাক। তার প্রথম কারণটা আপনাদের সামনে বলি, ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম বেড়েছে বলে, গ্যাসের দাম বেড়েছে বলে এই রাজ্যে 60 টাকা করে গ্যাসের দাম বৃদ্ধি করা হলো। পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আর কোন কোন রাজ্যে গ্যাসের দাম বেড়েছে? একটা রাজ্য দেখান যেখানে গ্যাসের দাম বেড়েছে, বাড়েনি। কিন্তু পশ্চিমবঙ্গে 60 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো, আর বলা হলো যে 19 টাকা করে কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেবে। কিন্তু এই পুরো 60 টাকাটা কিন্তু পুরোটাই ভর্তুকি দিতে পারতেন কেন্দ্রীয় সরকার, কিন্তু দিল না। কিন্তু 60 টাকার যে বোঝা চাপিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ মানুষের ওপর, তারা কিন্তু বিজেপি সরকারের প্রতি, বিজেপির যে নীতি, সেই নীতির প্রতি কিন্তু তারা বিরক্ত হলেন। যে 60টা টাকা বেমালুম বাড়িয়ে দিল, এই 60 টাকা কি কমবে? কোনোদিন কমবে না। এটা মানুষ বিশ্বাস করেন যে যেটার দাম বেড়ে যায় সেই দাম কিন্তু কোনো অবস্থাতেই কমে না। তাহলে এই যে গ্যাসের দাম বেড়ে গেল 60 টাকা, এই 60 টাকার দাম কি কমবে? কমবে না। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে, কেন ভোটের আগে একেবারে গ্যাসের দাম বৃদ্ধি করে দেওয়া হলো শুধুমাত্র পশ্চিমবঙ্গে? কারণ পশ্চিমবঙ্গে নির্বাচনকে নানা দিক থেকে পলিশ করা হচ্ছে, যাতে করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এমন আসন না পেয়ে যায় যেখানে তারাই একছত্র রাজ করবে, সেটা যাতে না হয়। আবার এমন আসন যাতে না পেয়ে যায় যে তারা এখান থেকে বিদায় নিয়ে নেয়। এইটাকে ব্যালেন্স করার জন্য সর্বত্র কিন্তু সদা সজাগ বিজেপির উচ্চপদস্থ নেতৃত্বরা। এবং সেই কারণে বিজেপির বহু জায়গায় ভালো ভালো ক্যান্ডিডেট, যারা দলের প্রতি আনুগত্য যাদের আছে, যাদের কোয়ালিফিকেশন দেখার মতন, সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু সিট দেওয়া হয়নি। শুধু তাই নয়, বাতাসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে যে 20 লক্ষ টাকা দিলেই নাকি বিজেপির টিকিট পাওয়া যায়। এটা যতটা রটেছে, কিছু তো ঘটনা ঘটেছে, তবেই না এই ঘটনাটা রটেছে, তবেই না মানুষের কাছে পৌঁছেছে এই ঘটনাটা। তো সেই সমস্ত দিক যদি আমরা দেখি, তাহলে দেখব, যেমন হচ্ছে দেখুন সারদা মামলা, এখনো পর্যন্ত যেখানে কুণাল ঘোষ নিজে বলেছেন যে মুখ্যী রানী হচ্ছেন মমতা ব্যানার্জি, সেখানে একবারের জন্য সিবিআই ডেকে জিজ্ঞাসা করলেন না কেন? কেন মমতা ব্যানার্জি কুণাল ঘোষকে সামনাসামনি ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো না? আমরা দেখলাম হচ্ছে নারদা কেস ধামাচাপা পড়ে আছে, আমরা দেখলাম হচ্ছে বিভিন্ন রোজভ্যালি কাণ্ড, বিভিন্ন সরকারি নিয়োগের ক্ষেত্রে, আমরা দেখলাম হচ্ছে ডিএর ক্ষেত্রে, আমরা দেখলাম হচ্ছে আরজিকর, দুর্গাপুর, বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা দেখি যে সিবিআই, ইডি নির্লজ্জের মতো কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রতিটা জায়গায় ধাক্কা খেয়েছেন, প্রতিটা জায়গায় থাপড়া খেয়েছেন, তারপরেও কিন্তু তারা কাজ করেননি। এটা কি মনে হয় যে ইচ্ছাকৃত? সিবিআই আধিকারিকরা যথেষ্ট ট্রেন্ড, তাদের যথেষ্ট দক্ষতা আছে, তারপরেও তারা কাজ করছে না? এটা কখনো হতে পারে?
কারণ কেউ না কেউ তো নির্দেশ দিচ্ছেন, কেউ না কেউ তাদেরকে পরিচালনা করছেন, তাই তারা কাজ করছেন না, তাই তারা কাজ করতে পারছেন না। আজকে অভয়ার মা তিনি ভোটে দাঁড়িয়েছেন পানিহাটি থেকে, তাতে আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু অভয়ার মা কি পারবেন ভোটে জেতার পর তার মেয়ের প্রকৃত মৃত্যুর কারণ, যেটা তিনি বারবার করে জানতে চাইছিলেন, যে কারণে তিনি বারবার কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেছেন, সেই কারণ বের করে আনতে? এখানে যদি এই প্রশ্ন ছোড়া হয়, এই প্রশ্নের উত্তর একটাই হবে, না। কারণ যে সরকার তৃণমূল কংগ্রেসকে রেখে দেওয়ার জন্য লড়াই করে, যে সরকার তৃণমূলের এত কিছু দুর্নীতির পরেও তৃণমূলের পাশে দাঁড়ায়, যে সরকার তৃণমূলকে মদত করে, সেই সরকারের আসুক আর না আসুক, সেই সরকারের পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব হবে না যে অভয়ার প্রকৃত মৃত্যুর কারণ সেখান থেকে বের করে আনতে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। আমরা চাই অভয়ার মা ভোটে জিতুক এবং জেতার পর তিনি সত্যি সত্যি পারেন কিনা তার মেয়ের প্রকৃত কারণ, মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে, আমরা সেদিকেই একেবারে নজর রাখবো। কিন্তু তিনি যদি হেরে যান, তাহলে কিন্তু তার উপরে বিভিন্ন রকমের রাজনৈতিক কাদা ছোড়া হবে, যে কাদা তিনি সহ্য করতে পারবেন তো? কারণ যখন তিনি ভোটে দাঁড়াচ্ছেন তখন কিন্তু প্রতিদ্বন্দ্বী, তাকে বিভিন্ন দল থেকে তাকে নানান রকমের বক্তব্য তার দিকে ছুড়ে দেওয়া হবে, সেই বক্তব্যগুলো তাকে হজম করতে হবে। যদিও তাদের শক্তি আছে, তাদের সেই ক্ষমতা আছে, কিন্তু কোথাও যেন আমাদের মনে হয়েছে যে এটা না করলেও পারতেন। লড়াই করতে গেলে যে শুধুমাত্র বিধায়ক হতে হবে, এটার কোনো মানে নেই। এর আগেও আমরা দেখেছি, বাম আমলে রূপবানুকে দেখেছি, টোডি মেয়ে প্রিয়াঙ্কা টোডি তার জামাইকে যে মেরে দিল, সাসপেন্ড হলো পুলিশ। সেই সময় আমরা দেখেছি রূপবানুকে, তিনি ভোটে দাঁড়িয়ে ভোট থেকে জিতে তিনি কি করেছেন, কি করেছেন, প্রকৃত কারণ কি বেরিয়ে এসছে? বেরিয়ে আসেনি। কারণ যে সরকারের আমলে ঘটনা ঘটছে আর যে সরকার তাকে প্রমোট করছে, সমর্থন করছে, সেই দলেরই প্রতিনিধিত্ব হয়ে আমি ভোটে জিতে সেখান থেকে খুঁড়ে বের করে আনবো, এ অসম্ভব। অসম্ভব মানে কল্পনারও অতীত। আবার উল্টো দিকে যদি দেখি অভিজিৎ গাঙ্গুলি, তিনি কেন নীরব হয়ে আছেন, কেন তিনি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন দলের মধ্যে থেকে? তার কারণ তিনি বলতে চেয়েছিলেন, তিনি ভালো কিছু করতে চেয়েছিলেন, তিনি চাইছিলেন বাংলার উন্নতি, তিনি চাইছিলেন বাংলা স্বাবলম্বী। তা কিন্তু হয়নি, তাই তাকে বিরত থাকতে হলো। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।